আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিও আমার অনেক অনেক পছন্দের একটা ভিডিও, কারণ ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ আমার নিজেরও খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য এটা ভিডিও করতেও আমার অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের যে ভেন্ডিগুলো দেখছেন এগুলো কিন্তু আন্তুমদের খেতে একদম টাটকা যে ভেন্ডিটা সেটাই এটা দিয়ে রান্না করব। তো বুঝতেই পারছেন তরকারিটা কী পরিমাণ মজা হবে। দেশি জিনিস দিয়ে রান্না করলে সেটা টেস্টই অন্যরকম, কারণ আমরা যেখান থেকে খাই বাজারের ওগুলো তো প্রায় ফরমালিন বা হচ্ছে ওরকম টেস্টি বা পুষ্ট বা কী বলবো ওরকম ফ্রেশ হয় না। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ আমার নিজেরও খুব খুব পছন্দের একটা রেসিপি, আমার খুব ভালো লাগে খেতে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো প্যানে প্রথমে আমি একটু তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে সেই মুহূর্তে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিব, লালচে করে নিব। আর এই চিংড়ি মাছগুলো খেতেও অনেক মজা, এগুলোকে মেবি দেশি চিংড়ি মাছ বলে, বড় সাইজের যেগুলো সেগুলো। তো এগুলো অনেক মজা। চিংড়ি মাছটা একটু চ্যাপ্টা প্রকৃতির, অনেক জুসি, রান্না করার পর অনেক ইয়াম্মি লাগে। তো আপনারা হাতের কাছে যে চিংড়ি মাছটা অ্যাভেলেবেল আছে সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে চিংড়ি মাছগুলো লালচে কালার হয়ে গেছে। তো আমি এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করে নিচ্ছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1.5 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, 1 টিস্পুনের হাফ টিস্পুনের মতো জিরা গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। চিংড়ি মাছ আমরা এভাবেই খাই, যদি আপনারা প্রয়োজন বোধ করেন তাহলে ব্যবহার করতে পারেন একটু আদা বা একটু রসুন, কোনো সমস্যা হয় না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে সাথে সাথে পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর যেহেতু আমি এটাকে আজকে সবজি দিয়ে রান্না করব বা ভিন্ডি দিয়ে, এই জন্য আমি মশলাটা তেমন একটা কষালাম না। তারপরেই ভিন্ডিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিছু কাঁচামরিচ ফেলে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো যখন আমরা কোনো মাছ সবজিতে রান্না করি সে মশলাটা কিন্তু কষানোর দরকার পড়ে না, কষানো হলে তখন আর টেস্ট পাওয়া যায় না ভালো। তো এই জন্য চেষ্টা করবেন যে সবজিতে যখন মাছ রান্না করছেন তখন মশলাটা কম কষানোর। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিব। অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে, এর জন্য খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করলাম, কারণ ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে নেড়েছেন। আমি এখন এটাকে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না পানিগুলো শুকিয়ে যাচ্ছে। আমি একদম এটাকে ভাজা ভাজার মতো করব, এজন্য আমি কোনো পানি রাখবো না। আপনারা যদি চান পানি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দুইভাবেই কিন্তু মজা লাগে, দুইভাবে রান্না করার দুইভাবে টেস্ট। এই তো তৈরি হয়ে গেল মজাদার ভিন্ডি চিংড়ি। আর এটাকে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি ছবি আর ভিডিও করার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।